আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আপনারা শুনছেন শেখ আহমদুল্লাহর তারাবি সালাতে কোরআনের বার্তা। অর্থাৎ আজ যতটুকু অংশে তেলাওয়াত করা হবে তারাবি সালাতে, ততটুকু অংশ থেকে মূল আলোচনা, মূল ঘটনাবলী এবং ততটুকু অংশের আদেশ, নিষেধ, বিধিবিধান ইত্যাদি। দ্বিতীয় তারাবি। দ্বিতীয় তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের দ্বিতীয় পারার শেষার্ধ এবং পুরো তৃতীয় পারা। আজকের তেলাওয়াতে থাকবে সূরা বাকারার শেষাংশ এবং সূরা আলে ইমরানের প্রথমাংশ। ঘটনাবলী: বনী ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময়ের নবীর কাছে একজন শাসক কামনা করে, যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে। আল্লাহ তালুদকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত থাকে। মহান আল্লাহ তাআলা দৃঢ়পদ, ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন। যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয়। আজকের তারাবিতে 4টা ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। 1. যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। বনী ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ করে দেন, যেন তারা তাওবা ও শিক্ষা অর্জন করতে পারে। 2. অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ যুক্তি পেশ করে ইব্রাহিম আলাইহিসসালাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতভম্ব করে দেন। 3. উজাইর আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন। আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে 100 বছর পর পুনরায় জীবিত করেন। 4. পূর্ণ ঈমানের পরও শুধু কৌতূহলবশত একই প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। সূরা আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের নানা। এই সূরায় ঈসা আলাইহিসসালাম এর অলৌকিকভাবে জন্ম, তার মুআজিজা, মা মারিয়াম আলাইহিসসালামের চরিত্র, মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের মানত ও তৎপরবর্তী ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। সেজন্য এই সূরার নাম হলো আলে ইমরান। পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলাইহিসসালামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসেবে ইয়াহিয়াকে দান করার ঘটনা বর্ণিত হয়েছে। এই অংশে বর্ণিত আদেশ: ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা, সালাতসমূহের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাত, আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করা, সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে কর্মফল বুঝে পাবে, ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা, আল্লাহর ইবাদত করা। উল্লিখিত অংশে নিষেধসমূহ: শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা, আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা, খোটা ও কষ্ট দিয়ে দান সৎকার বরবাদ না করা, আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া, সাক্ষ্য গোপন না করা, কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করা। উল্লিখিত অংশের বিধিবিধান: আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে। ইলাহ, স্ত্রীর কাছে না যাওয়ার শপথ বিধিবিধান নাজিল করা হয়েছে। তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে। দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয়। গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত হলো 4 মাস 10 দিন, আর গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত। সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফির ব্যক্তি। ঋণের জামানত হিসেবে বন্ধক নেওয়া জায়েজ। আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। সুদ থেকে ফিরে না আশাকে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে। উল্লিখিত অংশে দৃষ্টান্ত: আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে 100টি দানা,
অর্থাৎ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে তা 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকার দানের সওয়াব পাওয়া যায়। লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং 1 কণা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সওয়াব ও বিনিময়ে বৃষ্টি ধোয়া মাটিশূন্য পাথরের মতো হয়ে যায়, ফলে কোনো সওয়াব অবশিষ্ট থাকে না। আল্লাহ সন্তুষ্টির জন্য দান সদাকার দৃষ্টান্ত হলো উঁচু টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলেও ফল ফলে আর প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করলে আল্লাহর নিকট তার বিনিময়ে পাওয়া যায় অল্প হোক কিংবা বেশি। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষদের মতো। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে এর দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইহিসসালামের সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন, পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। উল্লিখিত অংশে সুসংবাদ ও সতর্কবার্তা। মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে। ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিতে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে। ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সবকিছুই দেখেন। উল্লিখিত অংশে আল্লাহর প্রিয় অপ্রিয়। আল্লাহ তাওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তিনি কাফির ও জালিমদের ভালোবাসতেন না। তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করতেন না। বিশেষ ফজিলতপূর্ণ আয়াত। আজকের তেলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি। আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ্য। বাকারার শেষ 2টি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজিকে মেরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোনো নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বাণী দেওয়া হয়নি। আজকের শিক্ষা। আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। জীবন ও মৃত্যু মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে, আর আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছু বা হওয়া যাবে না। জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপর বিজয়ী দান করতে পারেন। তালতের ঘটনায় এমনটাই ঘটেছে। এজন্য কখনো সংখ্যা স্বল্পতার কারণে হীনম্মন্য হওয়া যাবে না, বরং সংখ্যায় কম হলেও আল্লাহর শপথ ভরসা করে দিনের পথে এগিয়ে চলতে হবে। নারী, সন্তান, সোনা, রূপা এবং অস্থাবর সম্পদসমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান। আজকের দোয়া। ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا إن أنت مولانا فانصرنا على القوم الكافرين। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের উপর ভারী বোঝা চাপাবেন না, যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা।
ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাশাপাশি পাপরাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।